আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শামিমা কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের মাঝে আবার এসেছি একটা মিষ্টি আইটেম নিয়ে। আমি আজ করে দেখাবো খুব মজাদার কালোজাম মিষ্টি। আসুন আমি দেখাই কালোজাম মিষ্টিটা তৈরি করতে আমার কি কি লাগছে আর কিভাবে করছি। আমার মিষ্টিটা করতে লাগবে, প্রথমত আমার ছানা লাগবে। আমি 1 কাপ ছানা নিয়েছি, আর আমি গুঁড়ো দুধ নিয়েছি 1/2 কাপ, আর 1 টেবিল চামচ আমি নিয়েছি চিনি, 1 টেবিল চামচ সুজি, একটু মোটা দানা সুজি, এবং 1 টেবিল চামচ নিয়েছি ময়দা, আর 1 চা চামচ নিয়েছি আমি ঘি, আর 1 চিমটি আমি এখানে নিয়েছি বেকিং পাউডার। এবার সব উপকরণগুলো আমি একসাথে মিলিয়ে নেব। শুকনো উপকরণগুলো আগে সব একসাথে মিলিয়ে নিয়ে তারপর আমি ছানার সাথে এগুলো মিক্সড করে নেব। এবার আমি ছানাটার সাথে সব উপকরণ মিলিয়ে নিব। এখানে আমি আর ছানা করা আপনাদের এখানে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য। কিন্তু আমি আপনাদের বলে দিই, আমি আর চ্যানেলে অলরেডি আরও 3টা মিষ্টির রেসিপি আছে, এবং সেই প্রত্যেকটাতেই আমি কিন্তু ছানা কেটে দেখিয়েছি, এবং মসৃণভাবে কিভাবে সফট এবং ভালো ছানা কাটা যায় সেই রেসিপি আমি ভালোভাবেই দেখিয়েছি। আর আমার এই ভিডিওটাতেও লিঙ্ক দেওয়া থাকবে ওই রেসিপিগুলোর, মিষ্টিগুলোর। আপনারা ছানা কাটাটা সেখান থেকে প্রয়োজন হলে দেখে নেবেন। এবার আমি ছানাটাকে দেখেন খুব ভালো করে সব উপকরণের সাথে খুব ভালো করে মথে মিলিয়ে নিলাম। একটা ডোয়ের মতো করে নিয়েছি আমি। খুব মসৃণ করে ছানাটাকে মাখতে হবে। এবং দেখেন এখন আমি মোটামুটি একটা মিডিয়াম সাইজ করে একটু লম্বা আকৃতি, যেরকম চমচম বা কালোজামের আকৃতি হয়, এরকম করে আমি এই সাইজগুলো করে নিয়ে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। এটা আমি মিডিয়াম সাইজ করেছি, আপনাদের পছন্দ হলে বড় সাইজও করতে পারেন। এবার আমি মিষ্টিগুলোকে ভাজতে যাব। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, কিন্তু আমি তেলটা খুব বেশি গরম করিনি। আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে যে মিষ্টি পড়ার পরেও এখানে বুদবুদ উঠছে না, মানে তেলটা আমার মোটামুটি হালকা গরম। এরকম অবস্থাতেই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে, খুব বেশি গরমের মধ্যে ছাড়বেন না, তাহলে মিষ্টিগুলো খুব সহজেই পুড়ে যাবে, আর উপরে কালারটা একদিকে এক রকম কালার চলে আসবে। এবার আমার তাপটা নিজেই বেড়ে গেছে, দেখেন। এখন মিষ্টিগুলোকে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। এই ধীরে ধীরে জালে ভাজলে আপনার মিষ্টিটা সফট থাকবে, উপরেও একটা কালার সুন্দর আসবে। এবার আমার যেগুলো হয়ে গেছে আমি একটা একটা করে সেগুলো তুলে নিব, বাকিগুলোও আমি একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এখানে যেহেতু আমি ফুড কালার ব্যবহার করিনি, তাই মিষ্টির কালারটা অত ডিপ মনে হচ্ছে না। তবে আপনারা যদি আরও কালচে কালার চান, তাহলে এখানে আপনারা রেড কালারটা ছানার সাথে দিয়ে দিবেন। এবার আমি শিরাটা করে নিব। শিরাতে আমি দেখেন 1.5 কাপ আমি চিনি দিয়েছি, এবং 1.5 কাপ চিনিতে আমি এখানে 5 কাপ পানি দিলাম। যেহেতু আমি চিনির শিরাটা পাতলা করব, কারণ আমি বারবারই আপনাদের বলেছি যে মিষ্টির শিরা যদি পাতলা হয় তাহলে মিষ্টিগুলো খুব ভালো ফ্লপি হয়, ভিতরে শিরাগুলো ভালোভাবে যায় এবং সুসিদ্ধ হয়। আমি এখানে দেখেন একটা বলক উঠিয়ে নিয়েছি, এবং কোনো ঘন করটা করার দরকার নেই। একটা বলক ওঠার পরে আমি মিষ্টিগুলো সব ছেড়ে দিলাম, এবং এইভাবে আমি 10 মিনিট আমি ঢাকনা দিয়েই মিষ্টিগুলোকে উঁচু জালে ফুটিয়ে নিব। এবং 10 মিনিট পর আমি একটু ঝাঁকুনি দিয়ে ঠান্ডা করার জন্য মিষ্টিগুলোকে রেখে দিব। যতক্ষণ পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। আমি 1-1.5 ঘন্টা পর ফিরে আসলাম। এই দেখেন আমার মিষ্টিগুলোকে খুব সুন্দরভাবে শিরা টেনে নিয়েছে, এবং শিরা এবং মিষ্টিগুলোকে কত সুন্দর দেখাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। মিষ্টিগুলো ভালোভাবে শিরাগুলোকে টেনে নিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে তুলে নিব, এবং এভাবেও আপনারা মিষ্টিগুলো সার্ভ করতে পারেন, খেতে পারেন, খুবই সুস্বাদু শিরার সাথে। আবার যদি আপনারা চান এটাকে শুকনা মিষ্টির মতো করে নেবেন, তাহলে এটা মাওয়ায় গড়িয়ে নেবেন। এখন আমি একভাবে দেখালাম, আপনারা এভাবেও খেতে পারেন। আবার এই যে আমি এখন মাওয়া তৈরি করে আপনাদের দেখাবো। আমি এখানে 3 টেবিল চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি, সাথে 1 টেবিল চামচ আমি ঘি নিয়েছি, নিয়ে ডলে মাওয়াটা তৈরি করে নিয়েছি। এবার মাওয়ার সাথে আমি এই মিষ্টি একটা একটা করে গড়িয়ে নিয়ে তুলে নিব। এই মিষ্টিটা মাওয়াতে গড়ালে শুধু দেখতেই সুন্দর হয় না, এটার স্বাদও বেড়ে যায় বহুগুণ, এবং খুবই সুস্বাদু হয়।
এবার আমি মিষ্টিটা কেটে আপনাদের ভিতরের পজিশনটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন স্কিনে কত সফট এবং ফ্লপি হয়েছে মিষ্টিটা এবং রসালো। এই মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু। এভাবে আশা করছি আপনারাও যদি আমার রেসিপিটা ফলো করে বানান আপনাদের মিষ্টিটাও এরকমই পারফেক্ট হবে এবং ঘরে করা জিনিসের স্বাদটাই আলাদা। আপনারা এইভাবে মিষ্টি তৈরি করবেন, ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।